এই শোনো, তোমার মাকে বলবা বাড়িতে না আসতে। কতদিন হলো উনি গেছেন? শোনো, আমার মা বিদেশের বাড়িতে 5টা বছর হয়ে আছে। এই 5টা বছর পরে সে যেন আবার বাড়িতে না আসে সেই ব্যবস্থা আমি করব, কোনো অসুবিধা নেই। সে যেন বিদেশের মাটিতে আরো 10 বছর থাকতে পারে সেই কথাই তো আমাকে বলতে হবে। কিন্তু আমি তো মার সাথে এখনো যোগাযোগ করিনি, কোনো কথা বলিনি। আমি মার সাথে যোগাযোগ করি, কথাটা বলি, কোনো অসুবিধা নেই। আর এখন আমরা যাচ্ছি কোথায়? তোমার বাবার বাড়িতে, মানে আমি আমার শ্বশুর বাড়িতে যাচ্ছি। হ্যাপি মুড আছে, হাসি খুশি ভাবে যাচ্ছি। এই হ্যাপি মুড নিয়ে যেন তোমার বাবার বাড়িতে উঠতে পারি, অন্তত সেই ব্যবস্থা একটু করো। এবার হাঁটো, চলো। এই কথাটাই যেন মাথায় থাকে, কারণ উনি বিদেশ থেকে টাকা পাঠায়, ওইটাই তো তুমি খরচ করো, তাই না? নিজে তো 2 টাকা ইনকাম করো না। উনি যদি চলে আসেন তাহলে কিভাবে কোথায় কি খরচ করবা? তুমি তো ইনকাম করো না। তুমি একটু ওনাকে বুঝিয়ে বলো না যেন উনি আরো 5টা বছর থাকেন বিদেশে। হ্যাঁ, সেই চিন্তা আমিও করি, কারণ আমি তো 2 পয়সা ইনকাম করি না। বিদেশ থেকে মা টাকা পাঠায়, সেই টাকাই আমি খরচ করি। কারণ মা যদি দেশে চলে আসে তখন তো বিদেশি টাকা আমি খরচ করতে পারবো না, তখন তো আমারই একটা ঝামেলা হয়ে যাবে। আমি কি করব? তবে মা যে টাকা পয়সাগুলো আমাদেরকে পাঠিয়েছে, মাশাআল্লাহ আমরা কিন্তু ভালোই চলতেছি। তারপরে বাড়ি বলো, জায়গা সম্পত্তি বলো, এগুলো তো আমাদের নামে করতে হবে। আমি কিন্তু তোমার কথাতে আমার নামে করেও নিছি। এইখানে দাঁড়ায় কি আমরা সময় নষ্ট করব? চলো আমরা হাঁটি এবার। এই শোনো, আমি কিন্তু বাবার বাড়ি যাচ্ছি। তোমার মাথায় আছে কি কি নিতে হবে? দেখো, আমার মনে আছে আমি আজকে তোমার বাবার বাড়িতে নতুন যাচ্ছি না। এবার কথা না বাড়ি, চলো তো, আসো। তোমাদের সাথে রাস্তা যখন দেখা হয়ে গেল, কথাগুলো আমি রাস্তায় বলে ফেলি। আর কথাগুলো বলাটা আমার জরুরি। আপনার কি আক্কেল জ্ঞান বলতে কিচ্ছু নেই? মানুষ তো আগে জিজ্ঞেস করে কেমন আছি, কোথায় যাচ্ছি। মানুষ কি হুটহাট করে বলে যে জরুরি কথা আছে? শোনো, তার আক্কেল জ্ঞান নাই বলেই তো তার বউ তার সংসার ছেড়ে চলে গেছে। তার যদি আক্কেল জ্ঞান থাকতো তাহলে কি তার বউ তার সংসার ছেড়ে চলে যায়? আচ্ছা বলেন, আপনি কি বলবেন? দেখো, যারা অবশ প্রাণী তাদের সাথে রাগ দেখিয়ে কোনো লাভ নেই, আর রাগ দেখানোটা বোকামি হবে। তোমার মা আর আমি একাত্তর বিদেশের বাড়িতে চাকরি করছি, একই কোম্পানিতে। সে শুরু থেকেই তার ভালো যাচ্ছিল না, অসুস্থ ছিল। দিন যত ঘনিয়ে আসতেছিল তত সে অসুস্থ হয়ে পড়ছিল। দেখো, সে তো তোমাদের অনেক টাকা পয়সা পাঠিয়েছে। একটা কাজ করো, তাকে দেশে এনে ভালো একটা চিকিৎসা করাও। আমরা সংসারে 2টা মানুষ থাকা সত্ত্বেও আপনার তো দরদ লাগে কেন? আচ্ছা, আপনার খবর দেওয়ার দরকার, আপনি খবর দিয়েছেন, এখন আপনি আসেন। আমার বউ একদম ঠিক কথাই বলছে। তোর সাথে ভাই কথা বলে ও যাতে সময় নষ্ট করতে চাই না। আমরা স্বামী স্ত্রী আমার শ্বশুর বাড়িতে যাচ্ছি। মনের মধ্যে আনন্দ আছে, ফুর্তি আছে, সেই ফুর্তিটা নিয়ে যাব, ঠিক আছে? তাই তো দেখতেছি টাকা মনে হয় বিদেশি তোর মা পাঠিয়েছে। আচ্ছা, তোর বেশি কথা না বলে কি পেটের ভাত হজম হয় না? আসসালামু আলাইকুম, কে বলছেন প্লিজ? আমি ঢাকা এয়ারপোর্ট থেকে বলছিলাম। আপনি কি হিরণ বলছিলেন? ও, ঢাকা এয়ারপোর্ট থেকে? জি জি জি, আমি হিরণ বলছিলাম। বলেন, আপনাকে ইমার্জেন্সি ঢাকা এয়ারপোর্টে আসতে হবে। নিশ্চয়ই আমার মা আমার জন্য বড় ধরনের একটা পার্সেল পাঠিয়েছে। কোনো অসুবিধা নেই, আমি আসবো। কখন কোন টাইমে আমাকে আসতে হবে একটু বলেন। আমি সময় মতো হাজির হয়ে যাব। তার আগে বলেন যে আমার মা আমার জন্য কি পাঠিয়েছে। আসলে আপনার মা নিজেই পার্সেল হয়ে বাংলাদেশের মাটিতে চলে আসছে। আপনার মা আর জীবিত নেই, জন্য এয়ারপোর্টে আসবেন। আর হ্যাঁ, সঙ্গে অবশ্যই 2 লাখ টাকা নিয়ে আসবেন। আপনার মা 2 লাখ টাকা খরচ হয়েছে। এয়ারপোর্টে কি